$90,99,997 টাকা দিনমজুরের স্ত্রীর দুশ্চিন্তা বাড়ালো রহস্যময় লেনদেনে। গ্যাস বুকিংয়ের টাকা আপডেট করতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি জমা পড়েছে দেখে হতবাক কুলতলির কুন্দখালী অঞ্চলের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা শেখ। ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে দিনমজুর পরিবারের সূত্রে জানা গেছে, কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় মানি ব্যাগের কাজ করে কোনো মতে সংসার চালান। কয়েকদিন আগেই গ্যাস বুকিংয়ের পর ব্যাংকে অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে কাশ্মীরা দেখেন তার অ্যাকাউন্টে প্রায় 99,99,997 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি এবং তার পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। এরপর বিষয়টি জানাতে কাশ্মীরা ও তার স্বামী স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমায়েত শাখায় যান। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে বাড়ি ফিরিয়ে দিতে বলেন। পরিবারের দাবি, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থও তুলতে পারছেন না তারা। কিভাবে এই টাকা অ্যাকাউন্টে এলো, কেন লেনদেন বন্ধ হয়ে গেল, সমস্যার সমাধান কোথায় মিলবে তা নিয়ে চরম অনিশ্চয়তা এবং আতঙ্কে রয়েছেন কাশ্মীরা শেখ ও তার পরিবার। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। আপনার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো জানেন? এত টাকা কিভাবে এসছে আমি জানি না। আমি এখান থেকে এক সপ্তাহ আগে গ্যাস বুক করেছি যে ওই জন্য আমি গ্যাসের টাকাটা ঢুকেছে কিনা চেক করতে গিয়েছি, গিয়ে দেখছি যে এত টাকা আমি জিজ্ঞাসা করছি যে এত টাকা কোথা থেকে এলো। উনি আমার বললো যে এসব আমরা বলতে পারবো না, ব্যাংকে যাও। ব্যাংকে গিয়েছি, ব্যাংকের ম্যানেজার কোনো স্টেপ নেয়নি, বলছে যে এসব আমি জানি না, এসব ঝামেলা আমরা পারবো না, তুমি এখন পরে যাও। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? টাকা তো অনেক টাকা, 100 কোটির মতো, 100 কোটির মতো। কিন্তু ভয় পাচ্ছেন? ভয় তো লাগবে, আমরা গরিব মানুষ, খেটে খাই আমরা। কি নাম আপনার? কাশ্মীরা শেখ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।